লিপিকন ট্যাবলেট সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনায় থাকছে লিপিকন ট্যাবলেটের কার্যকারিতা, রোগ নির্দেশনা এবং লিপিকন ট্যাবলেট খাওয়ার নিয়ম এবং এটি গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা এবং স্তন্যদানকালে এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরব। সম্মানিত ভিউয়ার্স, বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। লিপিকন ট্যাবলেটে থাকে অ্যাটোরভাস্টাটিন, ক্যালসিয়াম 10 মিলিগ্রাম এবং এই লিপিকন ট্যাবলেটটি 20 মিলিগ্রাম এবং 40 মিলিগ্রাম অ্যাভেলেবেল রয়েছে। আর এটি উৎপাদন করে এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড। লিপিকন 10 এমজি ট্যাবলেট, যার মূল উপাদান হলো অ্যাটোরভাস্টাটিন। এটি একটি স্টাটিন জাতীয় মেডিসিন যা রক্তে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড এর মাত্রা কমাতে সাহায্য করে থাকে। সো বন্ধুরা, চলুন এবার লিপিকন ট্যাবলেটের রোগ নির্দেশনা ও কার্যকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক। লিপিকন 10 এমজি ট্যাবলেট রক্তে এলডিএল এর পরিমাণ কমাতে সাহায্য করে, অর্থাৎ শরীরের মধ্যে আমাদের রক্তে যে ক্ষতিকারক কোলেস্টেরল রয়েছে সেই ক্ষতিকারক কোলেস্টেরলকে বের করে দেয় লিপিকন ট্যাবলেট। এছাড়াও রক্তে এসডিএল এর মাত্রা বা পরিমাণ বৃদ্ধি করে লিপিকন ট্যাবলেটটি ক্ষতিকারক কোলেস্টেরল একদিকে কমায়, অন্যদিকে এসডিএল বা উপকারী কোলেস্টেরল এর মাত্রা বাড়িয়ে দিতে সাহায্য করে আমাদের শরীরে। এছাড়াও লিপিকন ট্যাবলেটের অন্যতম কার্যকারিতা হলো ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমানো। ট্রাইগ্লিসারাইড হলো রক্তের মধ্যে থাকা এক ধরনের চর্বি যা আমাদের শক্তির উৎস হিসাবে কাজ করে থাকে, কিন্তু অতিরিক্ত চর্বি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই শরীরের মধ্যে অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে এই লিপিকন 10 এমজি ট্যাবলেটটি। এছাড়াও হার্ট অ্যাটাক, স্ট্রোক ও রক্তনালীর মতো রোগ নিরাময়ে সহায়ক ভূমিকা পালন করে লিপিকন 10 এমজি ট্যাবলেট। লিপিকন 10 এমজি ট্যাবলেট খাওয়ার মাত্রা এবং নিয়ম সম্পর্কে এবার বিস্তারিত আলোচনা তুলে ধরব। সাধারণ মাত্রা হলো প্রতিদিন একটা করে ট্যাবলেট খেতে হয় এবং দিনের নির্দিষ্ট একটা সময় করে খেলে ভালো ফলাফল পাওয়া যায়। অথবা এই লিপিকন ট্যাবলেটটি খাওয়ার ক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে। চিকিৎসক যেভাবে ডোজ নির্ধারণ করে এবং সময় নির্ধারণ করে সেভাবেই ট্যাবলেটটি খেতে হবে। লিপিকন ট্যাবলেটটির গর্ভাবস্থায় ব্যবহার। লিপিকন ট্যাবলেটটি গর্ভাবস্থায় খাওয়া যাবে না। লিপিকনের প্রভাবে গর্ভস্থ শিশুর জটিলতা বা বিকাশের সমস্যা তৈরি করতে পারে। লিপিকন ট্যাবলেটটি স্তন্যদানকালে খাওয়া যাবে কি না। অ্যাটোরভাস্টাটিন যে উপাদান রয়েছে, এই অ্যাটোরভাস্টাটিন উপাদানগুলো মাতৃদুগ্ধে নিঃসৃত হয়, তাই এ সময় বা স্তন্যদানকারী মায়েদের জন্য এই ট্যাবলেটটি খাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। লিপিকন ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়া। লিপিকন ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে হালকা মাথা ব্যথা হতে পারে, পেট ফাঁপা হতে পারে, বদহজম হতে পারে অথবা গ্যাস্ট্রিকের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। কারো কারো ক্ষেত্রে ক্লান্তিভাব লাগতে পারে এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি একটি শিক্ষামূলক ভিডিও, তাই আমার এই ভিডিও দেখে বা ইউটিউবের ভিডিও দেখে আপনারা কখনোই ঔষধ ক্রয় করে খাবেন না। ঔষধ বা মেডিসিন ক্রয় করার আগে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। অভিজ্ঞ চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে আপনার ডোজ নির্ধারণ এবং খাওয়ার জন্য সাজেস্ট করবেন, সেই অনুযায়ী আপনাকে খেতে হবে। আপনি কখনই ইউটিউবের ভিডিও বা আমার এই ভিডিও দেখে ওষুধ ক্রয় করে খাবেন না। সম্মানিত ভিউয়ার্স, ঔষধ ক্রয়ের আগে অবশ্যই ঔষধের গায়ে মেয়াদ উৎপাদনের ডেট এবং মেয়াদ উত্তীর্ণের ডেট দেখে আপনারা ক্রয় করে নেবেন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখার চেষ্টা করবেন। সম্মানিত ভিউয়ার্স, লিপিকন 10 এমজি ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানার থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিকে আপনার যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিয়ে দিন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনাদের সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।